উপস্থিত আজকের মহামান্য যোগ্যতম সভাপতি, স্টেজে বসে থাকা স্টেজ ভরা ওলামায়ে কেরামগণ, সামনে আনাচে কানাচে ডানে বামে সামনে পিছনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনী মা ও খালা বোনেরা, আজকে আমরা কোনো টাইম এদিক ওদিককার কথা না বলে এক বাক্যে একবার আমরা ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের হায়াত দাতা, যিনি আমাদের মৃত্যুর দাতা, যিনি এই জমিনের মালিক তথা যিনি আসমানের মালিক, যে আমাদের আজকে জীবিত অবস্থায় রেখে আজকের মাহফিলে এনে কোরআন এবং হাদিসের কথাকে শ্রবণ করার আল্লাহ তৌফিক দিয়েছেন। তাই বলে একবার সকলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ওস্তাদুল্ল মহামান্য আমার মৌলানা সাহেবের আদেশে মাত্র অর্ধেক ঘন্টা সময় দিয়েছি, তাকে আপনাদের কয়েকটা কথা আলোচনা করতে হবে। আবার মাদ্রাসাকে কেন্দ্র করে কিছু কালেকশন নিতে হবে। আমার মাথায় এখন দুটো কাজ, তবে আজকে আমি মনে হয় আমার 15 বছরের লাইফে আজকে দাঁড় হয়ে আবার বক্তব্যতে দাঁড়িয়েছি, না হলে মনে হয় বসে বসে পড়েছি। যখন ওরকম ছিলাম একেবারে তরুণ যুবক, তখন বসে বসে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম। যাই হোক, আজকে আপনাদের দৃশ্য দেখে, আপনাদের রঙাক দেখে, আপনাদের একটা চাহিদা দেখে, আপনাদের একটা মনের মানসতা দেখে আমার মনটাই মনে হচ্ছে যে না, আজকে মনে হচ্ছে জালসার মতো লাগছে। যাই হোক, আপনাদের সম্মুখে আমি আল কোরআনুল কারীম থেকে দুটো আয়াত, এক জায়গা থেকে একটা পূর্ণ আয়াত এবং এক জায়গা থেকে একটা আয়াতের টুকরো আপনাদের সামনে রেখেছি। বাস একে কেন্দ্র করে কয়েকটা কথা আলোচনা করে দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমি সামনের দিকটাতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে ভাইজান, আপনাদের হয়তো জানা কতজনের আছে, কতজনের নাও থাকতে পারে, কিন্তু কিছু কথা আপনাদের আলোচনা করবো যেগুলো হয়তো জানাও আছে, নাও জানা থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে, নবী হওয়ার আগে, কোরআন নাযিল হওয়ার আগে একটা দল ছিল খাজরাজ আর একটা দল ছিল আওস। এরা দুই দলের মধ্যে একটা ঝগড়া চলতো, এটা ক্যাচাল চলতো, এদের ভিতরে লড়াই চলতো। লড়াইটা কি ছিল এদের দুই দলের মধ্যে? দুই দলের মধ্যে এক দল বলতো আমাদের ওটগুলো আগে পানি পান করবে, অন্য দল বলতো যে আমাদের ওটগুলো আগে পানি পান করবে। এই পানি পান করা নিয়ে খাজরাজ আর আওস এই দু গোত্রে লড়াই থাকতো। লড়াইটা আওস খানদানের লোক বলতো যে আমাদের ওটগুলো আগে পানি পান করে নে, তারপরে তোমাদের উটকে পানি পান করাবা। খাজরাজ বলতো না না, এটা কখনো হতে পারে না, আগে আমারটা হবে তারপরে তোমারটা হবে। জি, এই নিয়ে ঝগড়া চলছিল। কতদিন পর্যন্ত ঝগড়া চলে? ঝগড়া চলেছে নদীর ভিতরে 100 বছর ধরে। 100 বছর ধরে ঝগড়া চলেছে, অথচ এদের ক্যাচাল মেটেনি, এদের ঝগড়া মেটেনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে পেলেন। নবুয়তে পাওয়ার পর ওই সব লোকদের মধ্যে যখন এই কোরআনের আলোচনা শুরু হলো, যখন ওই সব মানুষদের ভেতরে আল্লাহর নবী দাওয়াত দিতে আরম্ভ করলেন, ওই লোকগুলোর এই যুবকের দল, এরা যখন সব ইসলামের পতাকার নিচে এলো, এরা যখন ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করে নেবার পর এই সব সাহাবাদের ভিতরে এমন একটা ভাতৃত্ব ভাব এলো, এদের ভিতরে মানসিকতা এলো, এদের ভিতরে এমন একটা ভালো ব্যবহার তাদের ভিতরে চলে এলো। এরা তখন শিখলো, কিছুদিন পর
পর্যন্ত এদের ঝগড়াই চললো, আমার আগে হবে তোমার পরে হবে। ওরা বলছে তোমাদের আগে নয়, আমাদের আগে হবে তোমাদের পরে হবে। কিন্তু এই মান্যতাটা, এই সম্মানটা, এই ইজ্জতটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবায়ে কেরামরা যখন ইসলাম কবুল করে নিলেন, কবুল করে নেওয়ার পর এই প্রাধান্যটা, এই অধিকারটা তারা দিতে শিখলেন। আপনারা হয়তো জানেন কিংবা বক্তব্যে শুনেছেন